মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পেশ করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত সময়ে আজকে আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহতা। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত এমন একটা বিষয়, কিয়ামতের মাঠের অবস্থা মানুষের জন্য এমন একটা অবস্থা হবে যেটা খুবই বিভীষিকাময় এবং কঠিন ও জটিল একটা মাঠ হবে। আমরা অবগত আছি একটা বিষয়, কবর যত জটিল তার চাইতে একটু বেশি কবর যত জটিল তার চাইতে একটু বেশি জটিল এবং কঠিন হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত কঠিন এবং জটিল হবে তার চাইতে হাজারো কোটি গুণ লক্ষ কোটি গুণ বেশি কঠিন এবং জটিল হবে জাহান্নাম। তো কি দিয়ে আমি আপনাকে যে বুঝাই যে কিয়ামতের মাঠ কত কঠিন এবং জটিল হবে, এ ব্যাপারে বুখারী মুসলিমের একটি হাদিস যদি আমি আপনাদের সামনে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতের মাঠে নারী পুরুষ যখন একত্রিত হবে, তাদেরকে যখন জমা করা হবে, তারা যখন সবাই কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তারা খতনাবিহীন অবস্থায়, তাদেরকে মুসলমানি করানো হবে না, তাদের পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে এবং নগ্ন অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায়, শরীরে কোনো কাপড় থাকবে না, নারী পুরুষ সবাই, তাদেরকে এমন পরিস্থিতিতে কিয়ামতের মাঠে ওঠানো হবে। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী, সেখানে তো আমরাও থাকবো। তো আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি থাকবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তাহলে পরিস্থিতি তো কেমন একটা হয়ে যায়। কেমন মানে, আমার পাশে পুরুষ দাঁড়িয়ে আছে, একজন নারীর পাশে, একজন পুরুষের পাশে নারী দাঁড়িয়ে আছে, তাহলে তো একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যেটা বললে কিয়ামতের মাঠ এত কঠিন ও জটিল হবে, কিয়ামতের মাঠ এত ভয়াবহতা হবে, পুরুষের পাশে নারী দাঁড়িয়ে আছে নাকি নারীর পাশে পুরুষ দাঁড়িয়ে আছে এটা মানুষ খেয়াল করবে না, কেউ কারো লজ্জা স্থানের দিকে তাকানোর মতো সুযোগ হবে না, কিয়ামতের মাঠ এত কঠিন ও জটিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের মাঠ এত কঠিন ও জটিল হবে, সেদিন সন্তান তার বাপকে দেখে চিনতে পারবে না, বাপ তার সন্তানকে দেখে চিনতে পারবে না, মা তার স্বামীকে দেখে চিনতে পারবে না। এমন একটা পরিস্থিতি হবে যে পরিস্থিতি মেনে নেওয়া বা পরিস্থিতি খুব কঠিন ও জটিল হবে। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ যত কঠিন, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম, কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, কিয়ামতের মাঠে মানুষদেরকে জমা করা হবে, তারা সবাই কিয়ামতের মাঠে আসবে কি অবস্থায়? আলা উজুহিহিম, তারা তাদের মুখে ভর করে, মুখ দিয়ে চলতে 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 কিয়ামতের মাঠে তাদের একত্রিত করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে অন্ধ করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কাফেরদেরকে মুখের মাধ্যমে কিভাবে একত্রিত করা হবে? এ কথা একজন যুবক আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে চলার ক্ষমতা রাখেন, যে আল্লাহ দুনিয়াতে মানুষকে পায়ের মাধ্যমে চালাতে পারেন, সে আল্লাহ কি কিয়ামতের মাঠে মুখের মাধ্যমে চালাতে পারেন না? কথা বলতে হবে, পারে কিনা? আল্লাহ এখন আমাদেরকে ক্ষমতা, আল্লাহ দিয়েছেন আমাদেরকে যে পায়ের মাধ্যমে চলতে হবে। তো আল্লাহ যদি এই ক্ষমতা রাখে, তো ওই আল্লাহ কি কিয়ামতের মাঠে আমাকে মুখ দিয়ে চালাতে পারে না? ক্বালা, এ কথা যখন আল্লাহ রাসূল বললেন, তখন বলছেন কাতাদাতু
ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলছেন বালা ওয়া ইজ্জাতি রব্বিনা, বলছেন যে আমার রবের কসম করে আমি বলি যে আমার রব, আমার আল্লাহ মুখের মাধ্যমে কিয়ামতের মাঠে মানুষকে একত্রিত করতে পারে। তাহলে একটিবার আপনি চিন্তা করেন সেই পরিস্থিতিটা কেমন হবে যদি মানুষকে মুখ দিয়ে চলাই। কিয়ামতের মাঠে পা থাকবে উপরের দিকে, মুখ থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে আর মুখ থাকবে নিচের দিকে, মুখ দিয়ে কিয়ামতের মাঠে চলতে হবে। তাহলে কিয়ামতের মাঠ কত জটিল ও কঠিন। কিন্তু আমরা এখন কিসে ব্যস্ত? দুনিয়া নিয়ে। আমরা কিসে ব্যস্ত? দুনিয়া নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তুমি কি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ? এটা কার কথা? আল্লাহ। আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তুমি যে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী একটি জায়গা। তো আখিরাত যদি চিরস্থায়ী জায়গা হয়, এই সামান্য একটু দুনিয়া কয়েকদিনের জন্য কেউ 40, 50, 60, 70, 80 বছর, 100 বছর বাঁচবে। তো এই সামান্য কয়েকটা দিন, এই দিনটা থেকে আপনাকে এমন ভাবে যেতে হবে যাতে করে কিয়ামতের মাঠে আপনি না ঠেকে যান। কিয়ামতের মাঠে যেন কোনো অবস্থাতে আপনি কি না হয়ে যান, ঠেকে না যান, এই রকম অবস্থায় যেতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, কিয়ামতের মাঠে যাওয়ার আগে ছুটে কিয়ামতের মাঠে যাওয়ার জন্য অনেক কঠিন পথ হবে। আর কিয়ামতের মাঠ থেকে তাকে জাহান্নামে যেতে হবে যদি সে কবরে ঠেকে যায়। আর কবরে যদি আমি না ঠেকতে চাই, কবরের উত্তর যদি ভালো করে দিতে চাই, তো দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আমাকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বোঝা যাচ্ছে তো? কিয়ামতের মাঠ খুব কঠিন ও জটিল। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা হজ্জের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন তোমরা দেখবে, সেই দিন তোমরা তা দেখবে। কোন দিন? যেদিন কিয়ামতের প্রলয় শুরু হবে, কিয়ামতের ভয়াবহতা যখন শুরু হবে, এই সময়তে তোমরা দেখবে প্রত্যেকটা স্তন্যপায়ী যারা দুধ পান করায়, এরকম মানুষ এবং পশু সবাই তাদের নিজের সন্তানকে ভুলে যাবে। যখন কিয়ামত শুরু হবে এই অবস্থায় যে মা তার বাচ্চাকে দুধ পান করাতো, যে পশু মা তার বাচ্চাকে দুধ পান করায়, কিয়ামতের প্রলয় যখন শুরু হবে তখন সে তার বাচ্চাকে ভুলে যাবে। ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং গর্ভধারিণী মহিলারা তারা গর্ভপাত করে ফেলবে। এত কঠিন হবে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে একজন মহিলা যদি 10 মাস, 9 মাস, 8 মাস যদি গর্ভ ধারণ করে থাকে, তাহলে সেই মহিলা কি করবে? তার গর্ভপাত হয়ে যাবে। কিয়ামতের পরিস্থিতি এত কঠিন হবে। 3-4 দিনের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা, 4-5 ঘন্টার বাচ্চা, তার মা তাকে দুধ পান করাচ্ছে। কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে গেল, কিয়ামতের প্রলয় শুরু হয়ে গেল। এই শুরু হওয়াতেই ওই মা তার বাচ্চাকে ফেলে কিয়ামতের দিকে ছুটতে থাকবে। তার বাচ্চা যে কোথায় ছিল এটা সে বিবেচনা করবে না। আমরা যদি অত্র আয়াতের বিবরণের মধ্যে যদি আমরা যাই তাহলে বুঝতে পারবো কিয়ামত যখন শুরু হয়ে যাবে তার বাচ্চাকে ফেলে ওই মা পলায়ন করতে চাইবে। যে মা তার বাচ্চাকে খুবই ভালোবাসতো, ওই মা চিন্তা করবে না যে আমার বাচ্চা কোথায় গেল, কোথায় হারিয়ে গেল, কোথায় কি করলো, এটা ওই সময় তার মা চিন্তা করবে না। এটা তার মাথায় চিন্তা থাকবে কিয়ামতের প্রলয় শুরু হয়ে গেছে। এই কিয়ামতের প্রলয় যখন শুরু হয়ে যাবে, শুরু হওয়া অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তারান নাস সুকারা, মানুষ তখন বলবে, মানুষ তখন মনে করবে যে সবাই মনে হয় মদ্যপান করেছে, সবাই মনে হয় নেশাদার দ্রব্য পান করেছে। কেন? নেশাদার দ্রব্য পান করলে মানুষ যেমন মাতাল হয়ে যায়, নেশাদার দ্রব্য পান করলে মানুষ যখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, কিয়ামতের প্রলয় যখন শুরু হবে, কিয়ামতের কঠিন পরিস্থিতি যখন শুরু হবে, মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলবে, মানুষ তার বিবেক হারিয়ে ফেলবে। এজন্য আল্লাহ বলছেন ওয়া তারান নাসা সুকারা, মানুষ আরেকজন মানুষকে দেখলেই মনে করবে যে মানুষটা মনে হয় নেশাদার দ্রব্য পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ওয়া মা হুম বিসুকারা, কিন্তু না, সে মানুষটা মদ পান করে নাই। সে মাতলামি করে কেন? সে দিশেহারা হয়ে গেছে কেন? যে এইরকম পরিস্থিতিতে কেন কিয়ামতের প্রলয় শুরু হয়েছে, এজন্য তার পরিস্থিতি এমন। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই, কি দিয়ে আমি আপনাকে বোঝাই যে কিয়ামতের মাঠ কত জটিল এবং কঠিন, কিভাবে বলতে হবে, কোন পরিস্থিতিতে বলতে হবে, কোন ছায় কোন লেভেলে বললে আপনি বুঝতে পারবেন যে কিয়ামতের মাঠ কত কঠিন এবং জটিল। এটাই বাস্তব। কিয়ামতের মাঠ যত জটিল, তার কবর যত জটিল, তার চাইতে অনেক বেশি গুণ কঠিন এবং জটিল হবে কবর। কিয়ামতের মাঠ যত কঠিন এবং জটিল হবে, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি কঠিন ও জটিল হবে জাহান্নাম। কি দিয়ে আমি আপনাকে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 101 নম্বর সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল কারিয়া, মহাপ্রলয়। মাল কারিয়া, মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কিছু জানো? এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি কি মহাপ্রলয় সম্পর্কে জানো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়, বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে। বিক্ষিপ্ত পঙ্গপাল আমি আপনাকে কিভাবে বোঝাই? যদি আপনারা পরিস্থিতি এমন দেখে থাকেন কোন সময়, তাহলে বুঝতে পারবেন। বাজারে বা রাস্তায় বা মাঠে কোন জায়গায় যদি একটা বাতি জ্বালানো থাকে, ওই বাতির আশেপাশে দেখবেন অসংখ্য পোকা ঘুরে। দেখেছেন কখনো কেউ? হ্যাঁ, দেখেছেন তো। এই যে পোকাটা ওইখানে ঘুরছে, সে পোকা জানে না যে বাতির উপরে বসলে তার শরীর পুড়ে যাবে। অনেক পোকা দেখবেন বাতির উপরে বসেছে, বসা মাত্রই সাথে সাথে নিচে পড়ে গেছে, তার মানে বাতির গরমে সে শরীরে সহ্য করতে পারেনি, এই জন্যই বাতির গরমে তার শরীর পুড়ে গেছে, সে তো বুঝতে পারেনি। এবং অনেক পোকা দেখবেন যে দৌড়াদৌড়ি করবে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের প্রলয় যখন শুরু হবে, মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে, তখন মানুষ দিক বেদিক হারিয়ে ফেলবে। মানুষ এমন অবস্থা হবে যে একজন এদিকে একজন সেদিকে দৌড়াদৌড়ি করছে, ওই কীট পতঙ্গের মতো। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ সেদিনকে পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে একটিবার আপনি চিন্তা করেন যে কিয়ামতের মাঠ কত কঠিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, আল্লাহ বলছেন আর পাথরগুলা হবে ধ্বনিত তোলার ন্যায়, ধ্বনিত পশমির ন্যায়। সেদিন পাহাড়গুলা কি হবে? ধ্বনিত তোলার ন্যায় হয়ে যাবে। ধ্বনিত তোলা বলতে, ধ্বনিত তোলার আগে তাবারির মধ্যে অত্র আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তার তাবারি গ্রন্থের ২৪ নম্বর খণ্ডের ৫৭৪ নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ, যাহাক রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ, ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ, সবার একত্রিত মত হচ্ছে যে কালহিন, এটা শব্দের অর্থ হচ্ছে পশমি। এই পশমের মতো কিয়ামতের দিন প্রলয় যখন শুরু হবে, পাহাড়গুলো এমন হয়ে যাবে, পরিস্থিতি তখন আপনার আমার অনুকূলে থাকবে না। আপনি দেখতে পাবেন যে লেপ বা তোশক যেখানে বানানো হয়, এই দোকানে কেউ গেছেন কখনো? লেপ তৈরি করা হয় বা তোশক তৈরি করা হয়, দেখেছেন কখনো? যখন যদি না দেখে থাকেন, আগামীকালকে আপনি দোকানে যেতে পারেন। যাওয়ার পরে তুলা যেখানে রাখা আছে, দোকানের লাঠিটা নিয়ে তোলার উপরে আস্তে করে বাড়ি দিবেন। বাড়ি দেওয়ার পরে লাঠিটা উঠিয়ে নিবেন। উঠিয়ে নেওয়ার সাথে ওখানে যে তুলাগুলা উঠে এসেছে, ওই তুলাগুলা যখন নিচে পড়ে যাবে, নিচে পড়ে যাওয়ার পরে কিছু একেবারে বালুকণার চাইতে ছোট ছোট পশম দেখতে পাবেন যে ওখানে উড়তে থাকে, যেটা চোখে দেখা খুব কঠিন হয়ে যায়। এই রকম পরিস্থিতি হবে সেদিন। লক্ষ কোটি মন ওজনের পাহাড়, হাজার হাজার কোটি মন ওজনের পাহাড় সেদিন ওই তোলার নেমে আসার পরে ধুলিত বালু কণা যেভাবে উড়ে, পশম যেভাবে উড়তেছে, লক্ষ কোটি মন ওজনের পাহাড় কিয়ামত শুরু হয়ে যাওয়ার সাথে সাথে ওই রকম মানে বালু কণার মতো আকাশে উঠতে থাকবে, দুনিয়াতে উঠতে থাকবে। কি দিয়ে আমি আপনাকে বোঝাই কিয়ামতের মাঠ কত কঠিন? আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশে নয়, যেখানে পাহাড় আছে, একটা পাহাড় ধরেন উহুদ পাহাড়, উহুদ পাহাড় সারা সৌদি আরবের মানুষ একত্রিত হয়ে উহুদ পাহাড় কি 1 ইঞ্চি সামনে নিয়ে যেতে পারবে? সম্ভব? আচ্ছা, সিলেটে একটা পাহাড় আছে, যে পাহাড়ে উঠলে হাত উঁচা করলে হাত
আকাশের যে মেঘমালা এটা হাতে লাগে, পাহাড়ের নামটা কি আমার মনে আসতেছে, এটা মনে হয় জাফলং এ না কোথায়, হিমালয় পাহাড়। এই হিমালয় পাহাড়ে যখন আপনি উঠবেন, আচ্ছা একটা হিমালয় পাহাড় এটা আর কি এমন জিনিস? তো বাংলাদেশে 16 থেকে 18 কোটি বা 20 কোটি মানুষ, সবাই যদি আমরা একসাথে হিমালয় পাহাড়কে একটুখানি ধাক্কা দেই, ও কি 1 ইঞ্চি সামনে যাওয়া সম্ভব? যেখানে 18 কোটি মানুষ আমরা একটা পাহাড়কে 1 ইঞ্চি সামনে নিয়ে যেতে পারি না, কিয়ামতের প্রলয় যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, কিয়ামতের প্রলয় যখন শুরু হয়ে যাবে, লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলা এভাবে ভেঙে চুরে চৌচির হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। কিয়ামত কত কঠিন! এটা যদি দুনিয়ার এই পরিস্থিতি হয়, তাহলে কিয়ামত কত কঠিন। সম্মানিত উপস্থিতি, কিয়ামত যদি আপনি বুঝতে চান, কিয়ামত যদি আপনি দেখতে চান, এভাবে বলে আমি আপনাকে বোঝাতে পারবো না কিয়ামত কত কঠিন। এভাবে আপনি শুনে বুঝতে পারবেন না কিয়ামতের মাঠ কত কঠিন। আপনি কান দিয়ে শুনলেন, শোনার পরে এটা আপনি বুঝতে পারবেন না যে কিয়ামতের মাঠ কত কঠিন ও জটিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3333 নম্বর হাদিসে তিরমিজিতে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রাউ আইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি তার নিজের চর্মচোখে কিয়ামতকে দেখতে চায়, আমরা এখানে যারা আছি আমরা কি কিয়ামত দেখতে চাই সচক্ষে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি, কোন ব্যক্তি যদি তার নিজের চর্মচোখে কিয়ামতকে দেখতে চাই, যে হুজুর আমি এই মুহূর্তে কিয়ামতকে দেখতে চাই, এখন আমি কিয়ামতকে আমি আমার নিজের চোখে দেখতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি পড়ো ইযা শামসু কুব্বিরাত, এই সূরাটা তুমি পড়ো, তাহলে তুমি কিয়ামত সচক্ষে দেখতে পাবে। ইযা সামাউ ফাতারাত, এই আয়াতটা তুমি পড়ো, যখনই পড়বে, অনুবাদ পড়বে, ব্যাখ্যা পড়বে, এরপরে আল্লাহ বলছেন ইযা সামাউ শাক্কাত, এই 3টা সূরা যদি কোনো মানুষ পড়ে, তাহলে সে নিজের চর্মচোখে সেদিন কিয়ামতকে দেখতে পাবে। সম্মানিত হাজিরিন, আমি 1000 টাকা দিয়ে এমবি কিনতে পারি, কিন্তু 350 টাকা দিয়ে তাফসীর ইবনে কাসির একটা খণ্ড কিনতে পারি না। কথা বোঝাতে পারিনি মনে হয়, বুঝেননি? প্রত্যেক মাসে আমার 800 টাকা ওয়াইফাই বিল লাগে, কিন্তু 300 টাকা দিয়ে একটা তাফসীর ইবনে কাসিরের খণ্ড আমি কিনতে পারি না। এটা কেন? শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, আরে বেটা বই কিনে কি, বই কিনে বড় লোক কে, তুমি এমবি ভরো, এই করো সেই করো। জি না, মাঝে মধ্যে পড়বেন, পড়তে হবে, পড়লে আপনি জানবেন। তাহলে আজকের যতটুকু আলোচনা হবে, আজকে আলোচনার মূল আপনাদের উপরে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনি ইযা শামসু কুব্বিরাত, সূরা তাকবীর, ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত, এই 3টা সূরা পড়বেন তো ইনশাআল্লাহ? পড়তে হবে ভাই, যেটা আপনি সচক্ষে কিয়ামতকে দেখতে পাবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 81 নম্বর সূরা তাকবীরের 1 নম্বর আয়াতে বলছেন ইযা শামসু কুব্বিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে। সূর্যকে যখন আল্লাহ গুটিয়ে নেবেন, তো সূর্যকে যে আল্লাহ গুটিয়ে নেবেন, এটার মানে কি, এটার ব্যাখ্যা কি? আমরা যদি অত্র আয়াতের বিবরণে যাই, তাহলে আপনারা দেখবেন অনেক মানুষ মাথায় পাগড়ি বাঁধে না, দেখেছেন না? মাথায় পাগড়ি কিন্তু এইভাবে ঘোরাতে একেবারে মাথার উপরে লেপ্টে দেয়, যাতে করে মাথার উপরিভাগ আর দেখা না যায়, এমন ভাবে মাথার উপরে লেপ্টে দেয়। তাফসীরকাররা উল্লেখ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত যখন শুরু হবে, তখন সূর্যকে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন। তার মানে সূর্যকে এমন ভাবে আল্লাহ তাআলা গুটিয়ে নেবেন, সে তার আলোকে হারিয়ে ফেলবে, তার আলো আর থাকবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3200 নম্বর হাদিস সহিহ বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শামসু ওয়াল কমারু মুকাওয়ারান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে চন্দ্র, কিয়ামতের দিন চন্দ্র এবং সূর্য এই দুইটাকে গুটিয়ে নেওয়া হবে, এই দুইটার আলোকে নিভিয়ে দেওয়া হবে, যাতে করে তারা দুনিয়াতে আর আলো দিতে না পারে। অত্র হাদিসের বিবরণের ব্যাখ্যায় যদি আমরা যাই, 124 নম্বর হাদিস সিলসিলা সাহিহা, 1643 নম্বর হাদিস সহিহুল জামি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? চন্দ্র এবং সূর্যকে,
চন্দ্র এবং সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্যকে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্যকে এভাবে ভাঁজ করার পরে জাহান্নামের মধ্যে আল্লাহ চন্দ্র সূর্যকে এভাবে নিক্ষেপ করে তাদের সবকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। কথা বুঝতে পারেননি? চন্দ্র সূর্যকে আল্লাহ ভাঁজ করে কি করবেন? জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। তো জাহান্নামের মধ্যে চন্দ্র এবং সূর্য যাবে, কেন যাবে? ফাতহুল বারি তাফসীর সহিহ বুখারীর যিনি তাফসীর লিখেছেন, সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারির 3200 নম্বর হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে যে ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই দুইটাকে যখন জাহান্নামে দেওয়া হবে, এদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে দেওয়া হবে না। তো হুজুর, জাহান্নামে যদি শাস্তি না দেওয়া হয় তো কিসের জন্য চন্দ্র সূর্যকে জাহান্নামে দিবে? তখন তিনি বলছেন, চন্দ্র এবং সূর্যকে এজন্যই জাহান্নামে দেওয়া হবে। দুনিয়াতে মানুষ থাকে, আল্লাহর রিজিক খায়, আল্লাহর দেওয়া জায়গায় থাকে, সবই আল্লাহর করে, কিন্তু ওই নিমুখ হারাম কি করে? চন্দ্রের পূজা করে। আছে না নাই? আছে না? দুনিয়াতে থাকে, আল্লাহর জায়গায় থাকে, আল্লাহর রিজিক খাচ্ছে, আল্লাহর অক্সিজেন নিচ্ছে, আল্লাহর দেওয়া সবকিছু সে ভক্ষণ, সবকিছু সে নেয়, আল্লাহর দেওয়া সবকিছু থেকে সে উপকার পায়। পাওয়ার পরে সে কি করে? সে সূর্যের পূজা করে। আছে না নাই? এই যারা সূর্য এবং চন্দ্রের পূজা করে তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে কিয়ামতের মাঠে ধ্বংস করার জন্য, কিয়ামতের মাঠে তাদেরকে লাঞ্ছিত করার জন্য ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ ভাঁজ করে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলবেন, বেটা তুই তো বলেছিলি যে এটা তোর রব, চন্দ্র তোর রব, সূর্য তোর রব, তো দেখ আমি আল্লাহর ক্ষমতা কত, চন্দ্র সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। তার মানে ওরা ইবাদত পাওয়ার যোগ্য নয়। কথা বুঝতে পারেননি? ওরা ইবাদত পাওয়ার যোগ্য নয়। তাহলে তাদেরকে যে লাঞ্ছিত করা হবে, চন্দ্র সূর্যকে অপমানিত করা হবে, হুজুর আপনি এই কথাটা কোথায় পেলেন? এই কথাটা মিশকাতুল মাসাবি মুম্বাই থেকে ছাপা, যেটা ইন্ডিয়ার মুম্বাই থেকে যে মিশকাতুল মাসাবিটা ছাপা আছে, ওইটার 4 নম্বর খণ্ডের 378 নম্বর পৃষ্ঠা যদি আপনি খোলেন, তাহলে সেখানে উল্লেখ পাবেন যে কিয়ামতের মাঠে চন্দ্র সূর্যকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, যাতে করে তাদেরকে অপমান করা হয়, লাঞ্ছিত করা হয় এজন্য। এরপরে 81 নম্বর সূরা তাকবীরের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্র রাজিগুলা খসে খসে পড়বে, নক্ষত্র যখন খসে খসে পড়বে, এই ব্যাপারে ফাতহুল কাদিরের মধ্যে আসছে কাদারত, এটা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে পড়বে। ইমাম কালবি রাহিমাহুল্লাহ, ইমাম আতা রাহিমাহুল্লাহ তিনারা বলছেন যে নক্ষত্রগুলা যে পড়বে, তারকাগুলা যে পড়বে, মনে হবে যেন বৃষ্টি বর্ষণ হচ্ছে। বৃষ্টি বর্ষণ হলে যেমন ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে, যখন কিয়ামতের ভয়াবহতা শুরু হয়ে যাবে তখন আকাশের তারকাগুলা ওইভাবে বৃষ্টির মতো দুনিয়াতে পড়তে থাকবে। এরপরে যারা নক্ষত্রের যারা পূজা করে, এমন এক দল আছে বা ছিল আগে যারা তারকার পূজা করত, ছিল না? তো এদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার 98 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাও আল্লাহর পরিবর্তে যাদেরকে ইবাদত করতে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ইবাদত করতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেগুলা তো হবে জাহান্নামের ইন্ধন, সেগুলা হবে জাহান্নামের কাঠ, এটা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনতুম লাহা ওয়ারিদুন, সাথে তোমরাও জাহান্নামে যাবে। তার মানে যে ব্যক্তি নক্ষত্রের পূজা করেছে, যে ব্যক্তি চন্দ্রের পূজা করেছে, যে ব্যক্তি সূর্যের পূজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনতুম লাহা ওয়ারিদুন, তারা তো পূজা করেছেই, যাদেরকে পূজা করেছে তাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। এবং নক্ষত্র চন্দ্র সূর্য তো যাবেই, সাথে যে মানুষগুলা করেছিল তারাও সেদিন জাহান্নামে যাবে। তো আগের আয়াতের বিবরণে আমি বলেছিলাম চন্দ্র এবং সূর্যকে জাহান্নামে দেওয়া হবে, এই আয়াত তার জলযন্ত্র প্রমাণ হতে পারে। এরপরে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলছেন 18 নম্বর খণ্ডের 536 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং ইকরিমাহ রাহিমাহুল্লাহ তিনারা বলছেন যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর।
জাহান্নামের জ্বালানি কি হবে? মানুষ এবং পাথর। এ কথা তারা বলছেন। ইমাম যাহাক রাহিমাহুল্লাহ বলছেন জাহান্নামের জ্বালানি যে মানুষ এবং পাথর হবে, তার অর্থ হচ্ছে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, যাতে করে তারা জাহান্নামে জ্বলতে পারে, যাতে করে দুনিয়ার যে পাপ করেছিল সেই পাপের শাস্তি যেন তারা জাহান্নামে পায়, এজন্য তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। এরপরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে কেন? এই জন্যই যে যারা নক্ষত্রের পূজা করেছে তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য এই নক্ষত্রগুলাকেও জাহান্নামে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর সূরা আম্বিয়ার 99 নম্বর আয়াতের একেবারে শেষ অংশে এসে আল্লাহ বলছেন ওয়াকুল্লুন ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। তাহলে আমি যদি চন্দ্রের পূজা করি, আমি যদি নক্ষত্রের পূজা করি, আমি যদি সূর্যের পূজা করি, তাহলে আল্লাহ বলছেন তারা তো সেখানে যাবেই। যারা পূজা করেছে, যারা তাদের ইবাদত করেছে, তারাও জাহান্নামে যাবে। এরপরে আল্লাহ বলছেন অকুল্লুন ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। তার মানে আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো মানুষ আরেকজনকে ইবাদত করে, আরেকজনকে রব মনে করে, আরেকজন যে ইবাদত পাওয়ার যোগ্য এটা যদি মনে করে, তা আল্লাহ বলছেন অকুল্লুন ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। তাহলে আপনি যদি শিরক করে মারা যান, তো শিরক করে মারা গেলে আপনার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। শিরক আমরা কি মনে করি? শিরক এমন একটা বিষয়, অনেক সময় দেখবেন যে ছোট ছোট বাচ্চা 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চাদেরকে হুজুর তাবিজ পড়িয়ে দিয়েছে, আছে না? হুজুর তাবিজ পড়ে দিছে। আরে কি কন, এই হুজুরের যে এত ক্ষমতা, এই তাবিজটার দাম 3000 টাকা নিছে। ভাই 3000 টাকা আমার 15 দিনের বেতন মাসের। এই বাটফার তো 1 ফুতে 3000 টাকা নিয়ে নিছে। ইসলাম কি এত সহজ? ইসলাম কি এতই সহজ আপনার? হুজুর 1 ফু দিছে, কয় আপনি যে তাবিজটা পড়ে দিলাম খালাস। কত? কয় 5000 টাকা। পিছনে চিন্তাও করে না যে 5000 টাকা মানে দিয়ে দিল, এ কথা চিন্তাই করে না যে কই দিলাম। আবার যদি কোনো হুজুর কোরআন হাদিস থেকে দোয়া পড়ে ফু দেয়, দেওয়ার পরে কয় 10 টাকা মসজিদে দান করেন। হুজুর খুব অভাব যাইতেছে। মসজিদে দেওয়ার সময় এই শয়তানের টাকা পকেটে থাকে না, সিটার বাটফার হুজুরের দিতে গেলে 5000 টাকা, হুজুর দিলাম আপনারা খুশি করে যান। আস্তাগফিরুল্লাহ, কি অবস্থা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল লোক আসলো, তাদের একজনকে বাদ দিয়ে আল্লাহ রাসূল সবাইকে বায়াত করালেন। আল্লাহ রাসূল একজনকে বাদ দিলেন কেন? তখন আল্লাহ রাসূল বললেন ওর হাতে তাবিজ আছে, তার মানে তাবিজ থাকলে সে মুসলমান না। আল্লাহ রাসূল তো বললে পারতেন যে ঠিক আছে তুমি ইসলামের আসো, তুমি কালেমা পড়ো, হাতে হাত রেখে বায়াত করো, মুসলিম হও, পরে তাবিজ ছিঁড়ে ফেলো। এ কথা আল্লাহ রাসূল বলেনি। আল্লাহ রাসূল বলছেন এই আগে তাবিজ ছিঁড়ো। তার শরীরের ভিতরে হাত দিয়ে তাবিজকে টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার পরে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। আর চিটার বাটপার প্রতারক হুজুর বলছে যে না না না, বাচ্চাকে তাবিজ দেওয়া যায়। কোন হাদিসের যুক্তিতে তাবিজ দেওয়া যায়? মুস্তাদ আহমদের মধ্যে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ লটকায় সে শিরক করলো। আর শিরক করা মানেই সূরা মাইয়েদার মধ্যে আল্লাহ বলছেন যে তাকে জাহান্নামে থাকতে হবে। মুসলিমের স্পষ্ট হাদিস, শিরক করে মারা গেলে তার স্থান জাহান্নাম। তো 5000 টাকা দিয়ে আপনি জাহান্নাম ক্রয় করেন কেন? আজকে আপনাদের একটা কথা বলে যাই, কঠিন বিপদ, সন্তান আপনার কথা শুনে না, সন্তান গায়ে জ্বর, প্রচুর জ্বর, ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে, সূরা ফাতিহা পড়বেন, গায়ে ফু দিবেন, সকালে উঠে 20 টাকা মসজিদে দান করবেন, ফকিরকে সামনে ফেলে 2-4-5 টাকা তাকে দিয়ে দিবেন, এমনিতেই আল্লাহ ভালো করে দেবে ইনশাআল্লাহ। ওই বাটপার হুজুরের কাছে গিয়ে আপনার ক্ষতি হবে। বুঝতে পেরেছেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো যে কথা আমি বলছিলাম, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 81 নম্বর সূরা তাকবীর এর 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত, কিয়ামত যেদিন যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, সেদিন পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে। এখন গ্যাস ভরে নিলে সিএনজি যত দ্রুত যায়, গ্যাস ভরে নিলে, তেল ভরে নিলে মোটরসাইকেল যত দ্রুত যায়, বিমান যত দ্রুত যায়, রকেট যত দ্রুত যায়, গাড়ি ঘোড়া যত দ্রুত যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলা ওই রকম ভাবে এমনিতেই চলা শুরু করবে। তাহলে আপনি কিয়ামতের মাঠ কি মনে করেছেন? কিয়ামত কি মনে হয় আপনার?
যে 1000 কোটি মন ওজনের পাহাড়, যেটা নাড়াতে মনে করেন লক্ষ লক্ষ মানুষ প্রয়োজন। আচ্ছা, এই জিনিসটা যে এত ভার, এটা কি একজন উঁচু করা যায়? কথা বুঝতে পারেননি মনে হয়। এটা কি একজন উঁচু করা সম্ভব হবে? হবে, খুব কষ্ট হয়ে যাবে। যদি 4 জন 4 কোণাতে ধরে উঁচা করি, কষ্ট কি বেশি হবে? তো আল্লাহ বলছেন কিয়ামতের সময় পাহাড়গুলা চলতে থাকবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইদাল আইশারু উত্তিলাত, আল্লাহ বলছেন 10 মাসের গর্ভধারিণী উটনিগুলা উপেক্ষিত হবে। আলোচনায় মনে আপনাদের মনোযোগ নাই? হ্যাঁ, মনোযোগ আছে? লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছেন ওয়াইদাল আইশারু উত্তিলাত, 10 মাসের উটনিগুলা সেদিন তাদেরকে উপেক্ষিত করা হবে। হুজুর, উপেক্ষিত শব্দের অর্থ কি? উপেক্ষিত শব্দের অর্থ হচ্ছে তাদেরকে গুরুত্ব না দেওয়া। কথা বুঝতে পারেননি? তাদেরকে গুরুত্ব না দেওয়া, অবহেলা করা। এই অবহেলার ব্যাপারে 24 নম্বর খণ্ডের তাবারির মধ্যে 240 নম্বর পৃষ্ঠায় মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, এই উট এবং উষ্টিগুলার প্রতি খেয়াল না রাখাই হচ্ছে উপেক্ষিত করা। তাহলে এই যে উপেক্ষিত করা, এই উপেক্ষিত করা এমন একটা বিষয়, যখন উটনিগুলা, মহিলা উটগুলা যখন 10 মাস 9.5 মাসের পেটে যখন তাদের বাচ্চা থাকে, এই উটগুলাকে সৌদি আরব বা আরব কান্ট্রির মানুষেরা খুবই ভালোবাসে। কেন? ওই যে কিছুদিন পরে তাদের নতুন অতিথি আসবে, এই জন্য তারা খুবই ভালোবাসে এটা। এটা আপনার ফাতুল মাজিদের মধ্যে পাবেন। তো তারা যখন খুবই ভালোবাসে এটা, এই ভালোবাসার পরে যখন কিয়ামত হয়ে যেতে থাকবে, কিয়ামত যখন শুরু হতে থাকবে, তাদের এই প্রিয় উটনিগুলাকে তারা উপেক্ষিত করবে, তারা তাদের গুরুত্ব দিবে না, তাদেরকে অবহেলা করে তারা সামনের দিকে চলতে থাকবে। আর মানুষের যদি এমনটা থাকে, খুবই গুরুত্বপূর্ণ মানুষের জিনিস, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, প্রলয় যখন শুরু হয়ে যাবে, যখন পাহাড়গুলা চলতে থাকবে, উটনিগুলাকে প্রসব করে দিবে তার বাচ্চাকে, এই পরিস্থিতির মধ্যে মানুষের যদিও কোনো প্রিয় জিনিস থাকে, তাহলে মানুষ ওই প্রিয় জিনিসটা ফেলে সামনের দিকে দৌড়াতে থাকবে। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ, এর নাম হচ্ছে কিয়ামত। তো সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 81 নম্বর সূরা তাকবীরের 5 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদাল ইশারু ওয়াইদাল উহুশু হুশিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল বন্য পশুগুলোকে একত্রিত করা হবে। কেন একত্রিত করা হবে? তাদের দোষ কি? পশুগুলো একত্রিত করা হবে। কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখেছেন 19 নম্বর খণ্ডের 229 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সকল পশুকে একত্রিত করা হবে এবং মাছিকেও একত্রিত করা হবে। মাছি চিনেন না? মাছি, আল্লাহ বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সব পশুগুলাকে কিয়ামতে একত্রিত করা হবে, এমনকি মাছিকেও একত্রিত করা হবে। কেন একত্রিত করা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2420 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 1588 নম্বর হাদিস, সিলসিলা সাহিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুওয়াদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃসন্দেহে কিয়ামতের মাঠে সকল কিছুকে তাদের হক বুঝিয়ে দেওয়া হবে। মানুষ কি পাবে, তার হক কি, এটা কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া হবে। কিয়ামতের মাঠে কোনো হক থেকে কোনো মানুষকে নিরাশ করা হবে না, বা কেউ হক থেকে কোনো মানুষ বিরত থাকবে না, তাদের সবাইকে হক বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে। এরপরে আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়াকাদা লিশাতিল জালহাই মিনাশ শাতিল কারনাই, যদি কোনো ছাগল, শিংওয়ালা ছাগল যদি অশিংওয়ালা ছাগলকে যদি গুতা মেরে থাকে অন্যায় ভাবে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই গোতার বদলাটাও কিয়ামতের মাঠে নেবেন। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে আল্লাহর বিচার। কিয়ামতের মাঠ, দুনিয়াতে চেয়ারম্যানের ছাগল একজন গরিব কৃষকের ধান খেয়ে নিয়েছে, মাঠে সে গাছ লাগিয়েছিল, খেয়ে নিয়েছে, এখন বিচার কাকে দিবেন? কে বিচার করবে আপনার? এটা ছাগল কার? ছাগল কার? চেয়ারম্যানের। বিচার করবে কে? বিচারই তো চেয়ারম্যান করে। বিচার হবে? তো বিচার তো হবেই না। তো কিয়ামতের মাঠের বিচার হবে কি হবে না? আল্লাহর সামনে চেয়ারম্যান টিকবে?
ফেরাউন টিকবে? তো যদি না টিকে, আল্লাহ রাসূল বলছেন যে এক এমনিতেই গুতা মেরেছে, কিয়ামতের মাঠে আল্লাহ দুইটাকে উঠাবেন, ওঠানোর পরে আল্লাহ যার শিং ছিল না তাকে শিং দিবেন, যার শিং ছিল তার শিং ছিনিয়ে নিবেন। আল্লাহ এটা পারে কি পারে না? যার শিং ছিল আল্লাহ ছিনিয়ে নিতে পারে কি পারে না? তো আল্লাহ যদি পারে, কিয়ামতের মাঠে যার শিং ছিল না শিং দিয়ে আল্লাহ বলবেন গুতা মেরে নাও। প্রতিশোধ হলো কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুওয়াদ্দানাল হুকুক ইলা আহলিহা, কিয়ামতের মাঠে সকলকে তার পরিপূর্ণ হক বুঝিয়ে দেওয়া হবে। আমাকে যদি কেউ মারে, এখন আমি আপনাদের এলাকাতে আসলাম, যাওয়ার সময় একজন আমাকে মাথায় বাড়ি দিল, কি করেছি আমিও জানি না, সেও জানে না। এখন আমি তো বিচার করতে পারবো না, এটার বিচার কিয়ামতে হবে কি হবে না? মাঠে হবে কি হবে না? এখন বক্তব্য আপনার উপর দিয়ে গেছে। আমি একদিন বক্তব্য দিছি আমার এলাকাতেই, তো এলাকাতে বক্তব্য দিয়ে নামার পরে এক মুরব্বী আমাকে বলছে যে ভাতিজা বা ভাইপো, তিনি আমাকে বলছেন বক্তব্য তুমি যে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা যা দিয়ে সব আমার উপর দিয়ে গেছে, আচ্ছা দোষ কি আমার? আপনার উপর দিয়ে যদি যায় দোষ আমার। এখন যদি আপনি আমারে মারেন, বিচার তো আমি দুনিয়াতে নিব না, নিব কোথায়? এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটা জিনিসের হক কিয়ামতের মাঠে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে মানার ও বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনা বেশি দীর্ঘ করব না, শেষ করে দেব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে ধর্ম কি বুঝে না। ইহুদিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি বলো তো জাহান্নাম কোথায়? বুঝতে পারেননি? ইহুদিকে জিজ্ঞাসা করে, বলো তো জাহান্নাম কোথায়? তো ইহুদি তখন প্রশ্ন উত্তরে বললেন যে জাহান্নাম হচ্ছে সমুদ্রে। জাহান্নাম কোথায়? সমুদ্রে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার এটাই মনে হয় যে জাহান্নাম সমুদ্রে। তাই না হলে আল্লাহ 52 নম্বর সূরা তুরের 6 নম্বর আয়াত এটা বললেন কেন? আল্লাহ বলছেন ওয়াল বাহারিল মাসজুর, আল্লাহ বলছেন যে শপথ উপেক্ষিত সমুদ্রের। এই আয়াতের ব্যাখ্যায় সূরা তাকবীর 81 নম্বর সূরা তাকবীরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন আগুনে সমুদ্র যখন আগুনে রূপান্তরিত হবে। তো আল্লাহ বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র যখন আগুনে রূপান্তরিত হবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন উত্তরে ইহুদি বলেছিলেন যে সমুদ্র হচ্ছে মানে জাহান্নাম হচ্ছে সমুদ্রে। তো এটার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত একটি বাতাস দিবেন, যে বাতাস তোলপাড় করে ফেলবে, তোলপাড় করে সমুদ্রে আগুন লেগে যাবে। আগুন লেগে যাওয়ার পরে ওইখানে সমুদ্রে এক ফোঁটাও পানি থাকবে না। আচ্ছা, একটা সমুদ্রের পানি যদি আমি বলি যে আমি উঠিয়ে নেব, আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি যদি গোটা সমুদ্রের পানি দুনিয়াতে উঠিয়ে নিয়ে আসতে চাই, একটা সমুদ্রের পানি সম্ভব হবে? রাখার জায়গা আছে? রাখার জায়গা? আচ্ছা, এইখানে মোটর আছে কিনা? মোটর আছে না? তো আপনারা যদি মনে করেন যে আমি এই মোটর থেকে আজকে এখন 10:30 বাজে, আগামীকাল রাত 10:30 পর্যন্ত পানি উঠাবো, আচ্ছা এই মসজিদে ধরে রাখা সম্ভব হবে? ধরে রাখা সম্ভব হবে? কঠিন হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন সমুদ্রে আগুন লেগে যাবে, আগুন লেগে যাওয়ার ফলে সমুদ্রে এক ফোঁটাও পানি থাকবে না। আপনারা হয়তো বা কিছুদিন আগে দেখেছেন যে, বা এমন আপনারা পরিস্থিতি দেখে থাকেন যে অনেক সময় দেখবেন সমুদ্রে পানির অভাব নেই। পানির কোনো অভাব আছে? পানির অভাব নেই। পানির অভাব না থাকার পরেও একটা জাহাজে, একটা লঞ্চে বা একটা নৌকাতে দাও দাও করে আগুন জ্বলে। আপনারা দেখেন না এরকম ভিডিও? আচ্ছা, ওখানে তো পানি আছে, তো পানির উপরে আবার আগুন জ্বলে কিভাবে? আগুন নেভাতেই তো পানি লাগে, আবার পানির উপরে আগুন জ্বলে। বুঝতে পারেননি? এই জন্য জাহান্নাম কোথায়? সমুদ্রে। জাহান্নাম কোথায়? সমুদ্রে। তো সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4812 নম্বর হাদিস এবং 6591 নম্বর হাদিস এই বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকবিজুল্লাহুল আরদা
ওয়া ইয়াতুবিস সামাওয়াতি বিয়ামিনিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ জমিনকে তার নিজের হাতের মধ্যে নিয়ে নেবেন। জমিন কয়টা? 7টা। জমিন কয়টা? 7টা। তো আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তার গোটা জমিনকে তার হাতের মধ্যে নিয়ে নেবেন, আর আসমানকে ভাঁজ করে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতের মধ্যে নেবেন। আসমান কয়টা? 7টা। তো 7টা আসমান আল্লাহ তার ডান হাতে নেবেন, আর 7টা জমিন আল্লাহ তার অপর হাতে, বাম হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে সুম্মা ইয়াকুলু, তখন আল্লাহ বলবেন আনাল মালিক, আমি তো আজকের মালিক। এটাকে আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। মালিককে? আল্লাহর, মালিক ইয়াউমিদ্দিন। তো মালিক আল্লাহ হলে আসমানকে জমিনকে আল্লাহ হাতে নিয়ে বলবেন আনাল মালিক, আমি তো আজকের মালিক। কোথায় দুনিয়ার স্বৈরাচার, দুনিয়ার রাজা বাদশা কোথায়? আসো দেখি আমার সামনে। টিকতে পারবে? স্বৈরাচার বাংলাদেশে আল্লাহর সামনে টিকতে পারবে? ফেরাউন টিকতে পারবে? টেকার কোনো সুযোগ নেই। আল্লাহই সেদিন মালিক থাকবে, আল্লাহই বিচার করবে। এই জন্য কিয়ামতের মাঠ খুবই কঠিন এবং জটিল একটা জায়গা, যেখানে সন্তান তার বাপকে চিনতে পারবে না, বাপ তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, মা তার মেয়েকে চিনতে পারবে না, মেয়ে তার মাকে চিনতে পারবে না। বলবে যে আমি দুনিয়াতে বিবাহ করি নাই, তুমি সন্তান কোথা থেকে আসলে? স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলবে আমি জীবনে তোমার কোনো আবদার দিতে মিস করি নাই, এমনকি তোমাকে পার্লারে পর্যন্ত পাঠিয়েছি, লিপস্টিক পর্যন্ত কিনে দিয়েছি, এত আদর করতাম তোমার, একটা নেকির জন্য আমি আজকে জান্নাতে যেতে পারি না। স্ত্রী বলবে দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই, তুমি স্বামী কোথা থেকে আসলে? এটার নাম কিয়ামতের মাঠ। তো এই কিয়ামতের মাঠে কি আপনি মনে করেন যে আপনার ফেসবুকে 10,000 ফ্রেন্ড আছে, প্রতিদিন 200-400 ফ্রেন্ডের সাথে আপনার কথা হয়, এরা কি কিয়ামতের মাঠে আপনাকে একটা নেকি দিবে? এটা আপনার বিশ্বাস হয়? হাজার হাজার মানুষের সাথে আপনার ব্যবসা হয়, খুবই আন্তরিক, তার বাড়িতে গোশ রান্না হলে আপনাকে ছাড়া খায় না, আপনার বাড়িতে গোশ রান্না হলে তাকে ছাড়া খান না। এখন সে কি আপনাকে একটা নেকি দিয়ে জান্নাতে পাঠাবে? আপনি প্রতিদিন হুজুরের বাটি খুললে দেখো 2টা ডিম, 2টা মাছ, এক বেলাতেই। হুজুরের বাটি খুললেই প্রায় আধা কেজি মতো দুধ দেয়, হুজুরের বাটি খুললেই বড় বড় রান পড়ে, খাসির গোস্ত দিলে 1 বাটি, গরু দিলে 1 বাটি, এত যে আপনি হুজুরকে খাওয়াচ্ছেন, আচ্ছা হুজুর কি কিয়ামতের মাঠে আপনাকে একটা নেকি দিবে? আমি আপনাকে খাওয়াচ্ছি, আমি কি আপনাকে একটা নেকি দিব কিয়ামতের মাঠে? এই সুযোগই থাকবে না দেওয়া। এখন আপনি আমাকে বলেন যে হুজুর খুব বিপদে আছি, কিছু দেন, আমার যতটুকু সামর্থ্য আপনাকে দিয়ে আমি উপকার করব। এখন যদি আমি বলি যে আমি বিপদে আছি, কিছু দেন, আপনারা কিছু উঠাই আমাকে দিলেন, কিন্তু কিয়ামতের মাঠে কি এইরকম আদান প্রদানের সুযোগ থাকবে? থাকবে না। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতে যে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। ওই যে আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা, কেন পুরুষ কোন নারী তার লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে? এখন যদি এই মুহূর্তে 18 বছরের একটা যুবতী যদি এখানে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, সবাই একবার হলেও তাকিয়ে দেখবে যে আসলে ব্যাপারটা কি। চোখ পড়ে গেছে, ফিরিয়ে নিয়ে এসেছেন, আর দ্বিতীয়বার তাকাবে না। তারপরে একবার হলেও সে তাকিয়েছে, হঠাৎ করে দেখে ফেলেছে। কিয়ামতের মাঠে এরকম হঠাৎ করে কোনো মহিলা পুরুষের লজ্জাস্থানের দিকে চোখ যাবে না। এর নাম কিয়ামতের মাঠ। বুঝতে পারেননি? আমি গাড়িতে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, 18-20 বছরের একটা মেয়ে আমার সামনে দিয়ে আসলো। হতে পারে ইচ্ছা করে হোক আর অনিচ্ছাকৃত তার সামনে চোখ পড়ে যেতে পারে। পারে কি পারে না? যেতে পারে। কিন্তু কিয়ামতের মাঠে আমার সামনে মেয়ে, আমার পাশে মেয়ে দাঁড়িয়ে আছে, তার লজ্জা স্থান তো দূরে যাক, তার শরীরের দিকে তাকানোর সুযোগ থাকবে না। এর নাম কিয়ামতের মাঠ। কথা বুঝতে পারেননি মনে হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6532 নম্বর হাদিস সহিহ বুখারী, 9144 নম্বর হাদিস সহিহ মুসনাদে আহমদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মানুষের ঘাম ঝরবে। ঘাম বুঝেন তো? কিয়ামতের মাঠে মানুষের কি হবে? ঘাম ঝরবে। এখন যদি আমাদের ঘাম ঝরে তো মসজিদে ফ্যান লাগিয়ে দেই কিনা? কারণ ঘেমে থাকলে কষ্ট হয়, বা মসজিদে এসি থাকলে এসি দেই। ওরে বেটা 25-এ দিছক কে বেটা 18-ই দে। কথা বুঝতে পারেন নাই?
মনে করেন আপনি মসজিদে ঢুকেই দেখেছেন যে 4টা 5টা এসি সবই 25-এ দেওয়া, 26-এ দেওয়া, আপনি ঢুকেই বলছেন এই বেটা 18-ই দে। এরপরে আর একদল লোক এসে বলছেন এই 16-তে দে, ঠান্ডা হয়নি। তার মানে আমার ঘাম যেন না ঝরে শরীর থেকে, এটার জন্য। তো কিয়ামতের মাঠে ঘাম ঝরবে, ওই ঘাম ঠেকানো কি সম্ভব হয় কিয়ামতের মাঠে? ওখানে কি এসি পাবেন? তো ওইখানে আপনি ঘাম ঠেকাতে পারবেন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন। আল্লাহ রাসূল বলছেন ওই ঘাম মানুষের দুনিয়াতে 70 হাত পর্যন্ত যাবে। কত হাত? 70 হাত। এরপরে বলছেন ওয়ায়ুলজিমুহুম, এবং তার মুখমণ্ডল পর্যন্ত ঘাম উঠবে। মানুষের ঘাম কত দূর উঠবে? মুখমণ্ডল পর্যন্ত। হাত্তা ইয়াবলুগু আযানাহুম, মানুষের ঘাম উঠতে উঠতে তার কান পর্যন্ত উঠবে। তো একজন মানুষের ঘাম যদি কান পর্যন্ত, নাক পর্যন্ত থাকে, তাহলে তার অবস্থা কি হবে চিন্তা করেন তো। এমনিতেই ঘেমে আমার গেঞ্জিটা ভিজে আছে, তাতেই আমার আশপাশের লোকজন বলছে আরে হুজুর আপনার গন্ধে থাকতে পারি না, বাইরে যান, গোসল করে আসেন, না হলে আপনি আতর মেখে আসেন। হুজুর আপনার আতর নয়, আমার এই ভাই আমেরিকা থেকে পাঠিয়েছে, 2 বার চাপ দেন, দেখেন একেবারে শান্ত। তো কিয়ামতের মাঠে যদি এমন হয়, ধরেন আমার হবে, আমরা চিন্তা করি রবি ঠাকুরের কি হবে রে কিয়ামতের মাঠে, ফেরাউনের কি হবে, আবু জেহেলের কি, এবারে কে তো নামাজ পড়ে না, হ্যার কি হবে? ভাই আমি যে নামাজ পড়ি, আমার কিয়ামতের মাঠে কি হবে? নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতে হবে। কথা বুঝতে পারেননি? নিজেকে নিয়ে কি করতে হবে? আত্মসমালোচনা করতে হবে যে আমার নসিবে কি আছে কিয়ামতের মাঠে, আমি কিয়ামতের মাঠে কোন পরিস্থিতিতে থাকবো, কিয়ামতের মাঠে আমি কিভাবে বাঁচতে পারবো, এরকম নিজেকে নিয়ে চিন্তা করতে হবে সবসময়। তাহলে কিয়ামতের মাঠের ঘাম যদি এমন হয়, সেই ঘাম থেকে বাঁচতে হলে দুনিয়াতে দিনকে কায়েম করা জরুরি কিনা? কথা বলেন, জরুরি কিনা? অবশ্যই জরুরি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা জরুরি যে দল মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ওই দল কখনো এদিক সেদিক যেতে পারবে না, ওই দল কখনো ঢেলে যেতে পারবে না। সবসময়ের জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে, সামনে চলতে হবে। পিছনে যারা থাকবে মনে করবেন তারা ফেরাউনের অনুসারী, যদি আপনাকে বাধা দিতে আসে দাওয়াতি কাজে, যারাই বাধা দিবে মনে করবেন যে ফেরাউন। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, ফেরাউন বাধা দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে, নমরুদ বাধা দেয় নাই। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছে, আবু জেহেল বাধা দেয় নাই। তো আবু জেহেল যদি আল্লাহ রাসূলের দিন প্রচারে বাধা দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের দিন প্রচারে যদি নমরুদ বাধা দেয়, মুসা আলাইহিস সালামের দাওয়াতে যদি ফেরাউন বাধা দেয়, আপনি নিজেকে কি মনে করেন যে আপনি দাওয়াত দিচ্ছেন, পিছনে আবু জেহেল নেই? কি মনে করছেন আপনি? বুঝতে পারেননি মনে হয়, যে আপনি মনে করছেন যে আরে আমি দাওয়াত দিব, পিছনে কেউ আমাকে ঠেকানোর জন্য থাকবে না। এই কথা ভুল, থাকবে আপনার পিছনে। এগুলাকে উপেক্ষা করে যেতে হবে। নিজে পিছনে যারা আপনার পিছনে লেগে আছে, আপনাকে দাওয়াতি কাজ করতে দিচ্ছে না, এইরকম পরিস্থিতি যদি মনে হয়, পিছনে ওকে মানুষই মনে না করে আপনি সামনের দিকে আগাবেন, আপনাকে সাহায্য করবে কে? আল্লাহর তরফ থেকে যদি আমার উপরে সাহায্য চলে আসে, দুনিয়ার এইরকম নানটু ভল্টু ছোট্ট আমার কিছু করতে পারবে? পারবে না। এই জন্য দাওয়াতি কাজ করবেন, টার্গেট একটা রাখবেন। টার্গেট রাখতে হবে যে আমি দুনিয়াতে কিছু চাই না, সব চাই আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। যারা এখানে দিনী ভাইরা আছেন, আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতির দাওয়াতি কাজ করে যাবেন, কখনো দাওয়াতি কাজ পিছনে ঠেকে থাকবেন না। যে কোনো পরিস্থিতিতে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। যে আপনার কাছে বাধা দিতে আসুক, তাকে উপেক্ষা করে আপনাকে চলতে হবে, তাকে গুরুত্বই দিবেন না। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের মাঠ কি দিয়ে আমি আপনাকে বোঝাই, এই আয়াতের কয়েকটা আয়াত পড়ে, এই সূরার কয়েকটা আয়াত পড়ে আমি আলোচনা শেষের দিকে নিয়ে আসবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 নম্বর সূরা জিলজালের 1 নম্বর আয়াতে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটাকে কম্পনে কম্পিত করা হবে। পৃথিবীটাকে যখন কম্পনে কম্পিত করা হবে, অত্র আয়াতের বিবরণে যদি আমরা যাই, তাহলে জালজালাহা জিলজালাহা যেটা, সেটা হচ্ছে প্রচন্ড মানে এত জোরে আওয়াজ হবে, এত বিকট শব্দে আওয়াজ হবে, তখন মানুষ বুঝতে পারবে যে আর সময় নেই, কিয়ামত শুরু হয়ে গেছে। এমন জোরে ভূমিকম্প হবে, এমন জোরে দুনিয়াটা কাঁপতে থাকবে। দুনিয়াতে যা কিছু রয়েছে, পৃথিবীতে যা কিছু রয়েছে, উঁচা দালান বলেন, পাহাড় পর্বত বলেন, সবগুলোই ভূমিকম্পের কারণে ভেঙে চুরে একেবারে খান খান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবে, সারা পৃথিবী ভেঙে চুরে খান খান হয়ে তুলার মতো খালি উড়তে থাকবে, এর নাম কিয়ামতের মাঠ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 22 নম্বর সূরা হজ্জের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী। আল্লাহ এখানে সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, এখানে হিন্দুও থাকতে পারে, কাফেরও থাকতে পারে, বেদুইন থাকতে পারে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তোমরা জেনে রাখো কিয়ামতের সময় একটা প্রকম্পন হবে যেটা খুবই ভয়াবহ। কিয়ামতের মাঠে এমন একটা ভূমিকম্প হবে যে ভূমিকম্প খুব কঠিন এবং জটিল হবে, যেটাকে ঠেকানোর মতো পৃথিবীতে কেউ থাকবে না। দুনিয়াতে জাহাজ নদীতে নামিয়ে দেওয়ার সময় তারা বলে দেয় 8.8 মাত্রায় ভূমিকম্প হলে জাহাজকে কিছুই করতে পারবে না। কথা বুঝতে পারেন নাই? ব্রিজ তৈরি করার সময় বলে দেয় 10.10 মাত্রায় ভূমিকম্প হলে ব্রিজে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, একথা যে আমি বললাম, এখন মনে করেন 4.4 মাত্রায় ভূমিকম্পে ব্রিজটা ভেঙে গেল, কে ভেঙে দিল? আল্লাহর হুকুমে হয়েছে। তো আপনি যে বললেন যে এটা হবে না, তো হবে না আপনি আল্লাহর উপরে কিভাবে বললেন? মানে এত জোরে প্রকম্পন হবে, সারা পৃথিবী ভেঙে চুরে চরচির হয়ে যাবে, এর নাম হচ্ছে কিয়ামত। সম্মানিত হাজিরিন, এই জন্য কিয়ামতের আগে আপনাকে পরিবর্তন হওয়া জরুরি কিনা ভাই? পরিবর্তন হতে হবে কি হবে না? নামাজ পড়তে হবে কি হবে না? ফজরের সময় আমরা কয়জন আসি ইমাম সাহেব বলতে পারবো? বুঝেন নাই? আমরা মেয়ে বিয়ে দেওয়ার সময় চাকরিজীবী খুঁজি, আছে না? সরকারি চাকরিজীবী ছাড়া মাইয়া বিয়ে দিতাম না। তো আমি ওই সমস্ত গার্জিয়ানদের বলবো, আপনি মেয়ে দেওয়ার আগে ফজরের সময় 1 সপ্তাহ নামাজ পড়েন। 1 সপ্তাহ যে যুবকরে ফজরে দেখবেন, ওর সাথে মেয়ে বিয়ে দেন, 1 টাকাও তার ইনকাম নাই, সে ভিক্ষা করে খায়, ওই পোলার সাথে আপনার মেয়েকে বিয়ে দেন। আরে হুজুর, এটা কি করে? আমার মেয়ে খাইবো কি? খাইবো কি বেটা? তুই কি খাওয়াস? তার চাইতে ভালো খাওয়াবো ইনশাল্লাহ। হুজুরের লাগে মাইয়া বিয়ে দিতাম না, এবার তুই কি খাওয়াস? তোর চাইতে ভালো খাওয়াবো ইনশাল্লাহ, তোর মাইয়া বিয়ে দিয়ে দেন। কথা বুঝেন নাই? ভরসা হুজুর কার উপরে করে? আল্লাহর উপরে। এই জন্য যুবকদের পরিবর্তন হতে হবে। যুবক সামনে একটা মাইয়া ভালো লাগলো, হ্যার লেগে কই আমি জীবন দিয়ে এলাম, হ্যার লেগে বাঁচতাম হই না। বাপের কয় তুমি যদি হ্যার লগে বিয়ে না দাও, তোমার ঘরে আগুন জ্বালাই দিব। এটা শুধুমাত্র চোখের শান্তি ভাই, তাছাড়া আর কিছু না। আল্লাহ কোরআনে বলছেন, এটা আমি বলিনি, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। এই দুনিয়ার বাসী শোনো, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। তুমি দুনিয়াতে যে খারাপ কাজগুলো করো, যেটা খারাপ, দুনিয়াতে একটা মেয়ে মাথায় কাপড় দেয়নি, খুবই সুন্দর, তার চামড়া সুন্দর, সুন্দরের মায়ায় পড়ে তুমি বাপকে বলছো, আব্বা অমুকের মেয়ের সাথে যদি তুমি বিবাহ না দাও, তো আমি তোমাকে আজকের থেকে খালু ডাকবো। এটা কেন? ওই যে আল্লাহ বলছেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান ওই মেয়েকে আপনার সামনে এমন চাকচিক্যময় করে তুলেছে যাতে করে আপনি তার পিছনে পড়ে আপনি আল্লাহকে ভুলে যান, যাতে করে আপনি তার পিছনে পড়ে সৌন্দর্যকে ভুলে যান, যাতে করে ওই মেয়ের সামনে পড়ে আপনি দ্বীন ইসলামকে ভুলে যান। এই জন্য আপনাকে শয়তান আপনার পিছনে কাজ করছে। এই জন্য আমাদের যুবকদের এখন সময়, শয়তান এখন আপনাকে ইচ্ছা করলে অনেক দূরে নিয়ে যেতে পারে। এখন এই সময়টাতে আপনাকে ঠিক থাকতে হবে, বুঝতে পারেননি? বিয়ের বয়স হয়েছে, বাপ বিয়ে দেয় না, বিয়ে করে ফেলেন। ছেলেদের বয়স মানে ছেলে যদি মানে কি হয়, মানে ক্ষমতা যদি থাকে বিবাহ করার, বাপ অনুমতি দিচ্ছে না, ছেলে বিবাহ করতে পারে। কারণ ছেলের বিবাহের ক্ষেত্রে বাপের অনুমতি জরুরি নয়। এরপরেও বাপ মাকে সাথে নিয়ে করা কি ভালো। এখন যদি কোন হুজুর অনুমতি দিছে, যাক মসজিদের হুজুর নিয়ে যাবো, ঘরের হাতটা টান দা বাইর করে হুজুর বিয়া করান, কাজ হবে? ফতোয়া তো হুজুরেই দিছে, এই কাজ করেন না ভাই। এই কাজ করা যাবে? এই কাজ করা যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর সূরা জিলজাল 2 এবং 3 নম্বর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া খরাজাতিল আরদু ওয়াসআলাহা وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং পৃথিবী যখন তার ভারসাম্য, পৃথিবী যখন তার ভারসাম্যগুলোকে বের করে দিবে, পৃথিবীর নিচে যা কিছু আছে সব যখন কিয়ামতের সময় বের করে দিবে, এবং মানুষ বলবে দুনিয়ার কি হলো যে তার ভিতরে যা আছে সব বের করে দিচ্ছে,
এরপরে বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী সে তার বৃত্তান্তগুলো সব বর্ণনা করে দিবে, ভিতরে কি ছিল না ছিল সব সেদিন বের করে দিবে, বর্ণনা করতে থাকবে। দুররুল মানসুর 8 নম্বর খণ্ডের 592 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জমিনে যখন ভীষণ ভাবে কম্পন হবে, ভূমিকম্পের মতো যখন নড়তে থাকবে, তখন ভিতরে যা ছিল, মাটির ভিতরে যা ছিল মৃত, সবগুলাকে সেদিন বের করে দিবে। সবগুলা সেদিন কি করবে? সবগুলা সেদিন বের করে দিবে। এই বের করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 69 নম্বর সূরা হাক্কার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ বলছেন, আর যখন পর্বতমালাগুলোকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতেই সব চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন, পর্বতগুলোকে যখন সরিয়ে ফেলা হবে, সরিয়ে ফেলার সাথে এমন জোরে একটা ধাক্কা মারবে যে ধাক্কার কারণে ওই পর্বতগুলো সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে। পর্বতগুলো ভেঙে চুরে কি হয়ে যাবে? সব চৌচির হয়ে যাবে। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার কিয়ামতের মাঠ, কিয়ামতের দিন দুনিয়া তার সব কিছু বৃত্তান্ত বর্ণনা করবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2232 নম্বর হাদিস সহিহ মুসলিম, 2208 নম্বর হাদিস সহিহ তিরমিজি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকিউল আরদু, আল্লাহ রাসূল বলছেন, যখন জমিন, তার জমিনের নিচে যত স্বর্ণ ছিল, জমিনের নিচে যত রৌপ্য ছিল, সব সেদিন কিয়ামতের আগে কি করবে? স্বর্ণ এবং রৌপ্যগুলাকে প্রকাশ করে দিবে। তখন বলবে, স্বর্ণ এবং রৌপ্য দেখে তখন মানুষ বলবে, এই স্বর্ণ এবং রৌপ্য চুরি করার সময়, চুরি করার জন্য আমার হাত কাটা হয়েছিল, আজকে স্বর্ণ রৌপ্যের অভাব নেই, কিন্তু ওই চোর সেদিন ওই স্বর্ণ রৌপ্য নেওয়ার কোনো সুযোগ পাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ হত্যাকারী সামনে এসে বলবে, এই স্বর্ণ এবং রৌপ্যের জন্য আমি ওই মানুষটাকে হত্যা করেছিলাম, কিন্তু আজকে এই স্বর্ণ রৌপ্য নিজের করে নেওয়ার জন্য আজকে আমার কোনো হুকুম নেই, আমার কোনো শক্তি নেই। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইউযি কাতিউ, মানে সম্পর্ক ছিন্নকারী, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এসে বলবে, কি আজকের এমন হলো? এই সম্পত্তির জন্যই তো আমি আমার ভাইকে ভালো করতাম না, আমি আমার বোনকে চিনতাম না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম। যখন এই কিয়ামতের সময় দুনিয়া যখন সবকিছু বের করে দিবে, মানুষের বর্ণনা ঠিক এমন হবে। এটাই হচ্ছে কিয়ামতের ভয়াবহতা। সম্মানিত দিনী বৈঠকের মুসলিম ভাই, কি দিয়ে আমি আপনাকে বোঝাই যে কিয়ামতের মাঠ কত কঠিন এবং জটিল হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কিয়ামতের এই ভয়াবহতাকে, কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এমন ভাবে তৈরি করে যাতে করে আমরা পরিপূর্ণ রূপে ইসলামকে মেনে তারপরে আমরা যেন গহীন কবরের বাসিন্দা হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আর 2-1 মিনিটের ভিতরে আরেকটা বিষয় আমি আলোচনা করে শেষ করব। সেটা হচ্ছে, আপনারা প্রত্যেক এলাকায় বা অধিকাংশ এলাকায় আপনারা একটা বিষয় দেখতে পাবেন, যেটা হচ্ছে সুদ। আপনাদের এলাকায় নাই? আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কি কোন আছে? তাহলে কেমনে হয়? সুদ, সুদ যদি থাকে, আচ্ছা বলেন, সুদের সর্বপ্রথম পাপ কি? বুঝেননি? সুদের সর্বপ্রথম যেটা পাপ, 70টা পাপ আছে সুদের। কয়টা? 1858 নম্বর হাদিস সহিহ তারগিব ওয়া তারহিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শোনো, সুদের 70টি পাপ আছে। কয়টা? 70টা। এক নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা। কার সাথে? নাউজুবিল্লাহ বললেন না। যুদ্ধ কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা, আল্লাহর সাথে যুদ্ধ করে পারা যাবে? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে পারবেন? তো যেখানে আল্লাহ রাসূল বলছেন সুদের 70টা পাপ, তার প্রথম হচ্ছে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। তো যারা সুদখোর, হ্যাঁ মনে করে যে আল্লাহ আমার সাথে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। এর চিন্তা চেতনা কি? আল্লাহ আমার সাথে পারবে না, মানে যুদ্ধ করে আল্লাহ আমার সাথে টিকবে না, এর চিন্তা চেতনা এরকম। আর একেবারে সর্বনিম্ন পাপ কি? আল্লাহ রাসূল বলছেন, আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু, নিজের মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। এটা কি কম ব্যাপার?
আরে আমার বাপ আমাকে জন্ম দিয়েছে যে কাজ করে, আমি আমার মায়ের সাথে সেই কাজ করি, এটা কি কম পাপের কথা? তাই তো আল্লাহ রাসূল বলছেন সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মাকে কি করা? বিবাহ করা। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারা 276 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। আর এদেশের কিছু ভণ্ড, প্রতারক, জাহেল, মুরতাদ, মুফতিরা এই সুদকে ঘুরাইয়া পেঁচাইয়া এমন করছে ওটা হালাল বানাইছে। বুঝেন নাই? নামের আগে দিছে ইসলামী অমুক ব্যাংক, ইসলামী তমুক ব্যাংক, ইসলামকে সামনে রাখে ভিতরে ভিতরে এরা সুদ খায়। বুঝতে পারেন নাই? সুদ ছাড়া পৃথিবীতে কোনো ব্যাংক চলবে না। আজকে সুদ বন্ধ হয়ে যাবে, আগামীকাল থেকে ব্যাংক খোলা হবে না, আর বন্ধ হয়ে গেছে ওটা। তো যেখানে আল্লাহ বলছেন সুদ হারাম, তাহলে ওই সময়তে সুদ আর চলবে? এখন আমাদের সুদ মানুষ কেন নেয়, মানুষ সুদের সাথে কেন জড়ায়? আমি খুব বিপদে, এখন আমার ছেলেকে বিদেশে পাঠাবো, হুজুর এত বিপদ আপনি বলিয়েন না, 1 লক্ষ টাকার খুবই প্রয়োজন, সারা এলাকায় মানুষকে খুঁজেছি, কেউ আমাকে 1 টাকা মানে ঋণ দেয়নি বা 1 টাকা আমাকে কর্জে হাসানা দেয়নি। তখন আমি বাধ্য হয়ে অমুক ব্যাংকে গিয়ে আমি 1 লক্ষ টাকা সুদ নিয়েছি। তারা আমাকে বলেছে 1 লক্ষ টাকা যদি সুদ নাও, দেওয়ার সময় 10,000 20,000 টাকা বেশি দিতে হবে। তো এই জন্য কিন্তু মানুষ সুদের সাথে জড়ায়। যখনই আপনি কর্জে হাসানার একটা ব্যবস্থা করবেন, বুঝতে পারেননি, যখন আপনি আলাদা একটা সংগঠন তৈরি করবেন যেটা সুদ মুক্ত মানুষকে টাকা দেয়, সুদ মুক্ত হয়ে মানুষকে যারা ঋণ দেয়, এই রকম একটা প্রতিষ্ঠান যদি আপনারা তৈরি করতে পারেন, আর সেটা যদি আপনারা প্রচার করে দেন সমাজে, তাহলে মানুষ দেখবেন আস্তে 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 ওই সুদ যুক্ত প্রতিষ্ঠানকে বাদ দিয়ে সুদ মুক্ত প্রতিষ্ঠানে বেশি আসবে। একথা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা চালু করে দেখেন, ইনশাআল্লাহ পারবেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন 57 নম্বর সূরা হাদীদের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইউকাররিদুল্লাহ করদান হাসানা, এমন কে আছে তোমাদের মধ্যে যে আল্লাহকে কর্জে হাসানা দেয়? আচ্ছা, আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? তাহলে আল্লাহকে কর্জে হাসানা দিবেন কেন? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমি আল্লাহকে কর্জে হাসানা দেয়। ঠিক তেমনি ভাবে 57 নম্বর সূরা হাদীদের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আকরাদুল্লাহ করজান হাসানা ইউযাআফু লাহুম, আল্লাহ বলছেন যারা আল্লাহকে কর্জে হাসানা দেয়, যারা আল্লাহকে কর্জ দেয়, যারা আল্লাহকে ঋণ দেয়, যারা আল্লাহকে ধার দেয়, এমন ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন তাদের জন্য বহু গুণে আল্লাহ নেকি বাড়িয়ে দিবেন। কান সুবহানাল্লাহ। আমি আপনার থেকে সুদ নিয়ে ঋণ নিলাম, আর আপনি সুদ মুক্ত আমাকে ঋণ দিলেন, আল্লাহ আপনাকে এত পরিমাণ বাড়িয়ে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কথা বুঝতে পারেননি? 1 টাকা দান করলে যদি 10 নেকি হয়, 1 টাকা মানুষকে ঋণ দিলে 18 নেকি হয়। কত নেকি? 18 নেকি। কিন্তু এইরকম কিছু মুনাফিক আছে, কেমন জানেন? আমার কাছ থেকে ঋণ নিছে, এখন হের কাছ থেকে ঋণ নিয়ে আমারে শোধ করে, হাতে ঋণ নিয়ে হেরে শোধ করে, হাতে ঋণ নিয়ে হেরে শোধ, মানে হ্যাঁ চিন্তা করছে আমি ঋণ মুক্তই হইতাম না। মানে এই পুরা সমাজের মানুষের জরিপ করে দেখেন যে একজন না একজনের কাছে আছেই। ভাই এরকম নজির আমরা জানি দেখেই বললাম, মিথ্যা কথা না। আমি টাকা পাই, হুজুর কালকে আপনারা দিয়ে দেবো, হ্যাঁ মুয়াজ্জিনের কাছ থেকে টাকা নিয়ে ইমাম সাহেবের ঋণ শোধ করে। চিন্তা করছেন কত বড় বাটফা? এরকম করা যাবে না ভাই। আর কর্জে হাসানা কাকে দিবেন? হুজুর আপনারা তো পজিশন চালু করছেন, হুজুর 2টা এসি কিনছি ঘরে, মায়ার ঘরে এসি লাগাইতে পারি না, 20,000 টাকা দেন, একে দেওয়া যাবে কর্জে হাসানা? একে টাকা দেওয়া হারাম। একজন 5 গাড়ি কিনতে গিয়ে 50,000 টাকা মিস হয়ে গেছে। এখন আপনারা ঘোষণা দিয়েছেন জগৎপুর অমুক এলাকা থেকে সারা বাংলাদেশের মানে সুদ মুক্ত ঋণ দেওয়া হয়। এখন সিলেট থেকে একজন ফোন করছে, ভাই 5 গাড়ি কিনবো, 20,000 টাকা ভাড়ান না, দেওয়া যাবে? কাকে দিবেন? কঠিন বিপদ, আইসিইউতে ভর্তি, মেডিকেলে জরুরি বিভাগে ভর্তি, এই মুহূর্তে মানে অপারেশন না করলে তার জীবন যায় অবস্থা। আপনাকে এসে বলেছে 20,000 টাকার প্রয়োজন, আপনি 20,000 টাকা তাকে দিয়ে দেন। এই সময়তে কর্জে হাসানা চলবে, আরামায়েশের জন্য কর্জে হাসানা চলবে না। পরিবার নিয়ে খুবই বিপদে ছেলে একটা বিদেশে পাঠাচ্ছে আর বলছে তোমরা যদি আমাকে কিছু ধার দাও
আমি বিদেশে গিয়ে তোমাদের এই প্রতিষ্ঠানে আমি মাসে মাসে কিছু টাকা দিব, এইরকম আশ্বাস আপনাকে দিয়েছে। লোকটা খুবই বিপদে, পরিবার নিয়ে বিপদে, বাপ মা নিয়ে বিপদে, থাকার কোনো জায়গা নেই। এখন আপনি তাকে কর্জে হাসানা দেন, সে আপনাকে ঋণ পরিশোধ করে দিবে, তারপরে আপনাকে অতিরিক্ত আপনাদের ফান্ডে কিছু টাকা দিবে। এই জন্য আপনাদের এলাকাবাসী এরকম একটা চেষ্টা করবেন, কিছু যুবকরা একত্রিত হয়ে একটা প্রতিষ্ঠান দাঁড় করাবেন, যে প্রতিষ্ঠানে সবাই কিছু কিছু দিয়ে ঋণ মানে সুদ মুক্ত ঋণ মানুষকে দেওয়ার চেষ্টা করবেন। পারবো তো ইনশাল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যতটুকু আলোচনা হলো, এই আলোচনা মোতাবেক যেন আমরা চলতে পারি এবং কিয়ামতের ভয়াবহতা যেন আমরা আমাদের মাথায় রাখি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। কিছু আছে? ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে আমরা যেভাবেই দাওয়াতি কাজ করি না কেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে সমস্ত দাওয়াতি কাজ হবে, যে সমস্ত হালাকা হবে, এই সমস্ত হালাকা থেকে আপনারা কিছু কিছু নিয়ে আমল করার চেষ্টা করবেন। বুঝতে পারেন নাই? হতে পারে আপনাদের মাসে একটা হালাকা হয়, আলহামদুলিল্লাহ, এমন হওয়াটা জরুরি। আপনি প্রত্যেক মাসে একটা করে হাদিস সেখান থেকে নোট করবেন, যে আমি এই হাদিসটা আজকের এই তারিখ থেকে আগামী হালাকা হওয়ার আগ পর্যন্ত এই হাদিসের উপরে আমল করব, আমার যা হয় হোক। হাদিসটা যদি মানে সহি হয় তাহলে মানতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক গভীর রাত হয়ে গেছে, আগামীকাল আবার শুক্রবার, আগামীকাল তো আরো বয়ান হবে ইনশাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করুক, বলেন আমিন। আমরা যেন সঠিক ঈমান নিয়ে দুনিয়াতে চলতে পারি, শিরক এবং বিদআত মুক্ত আমল যেন আমরা করি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।